হ্যালো বন্ধুরা, আমাদের সকলের পছন্দের খাবারের মধ্যে একটি হলো কিমা। কিন্তু এই কিমাকে তৈরি করতে হবে একদম পারফেক্ট ভাবে। তাহলে চলুন বন্ধুরা, এই রকম পারফেক্ট কিমা কিভাবে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন দেখে নেওয়া যাক। অবশ্যই এই ভিডিওটি ফুল দেখবেন। তাহলে এখানে 700 গ্রামের মতো কিমা অলরেডি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নেবেন, তেলটিকে পারফেক্ট গরম করে নেবেন। এরপর এর মধ্যে 2টি এলাচ, 1টি দারচিনি এবং লবঙ্গ অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করবেন। যখন এর ফ্লেভার তেলের মধ্যে চলে যাবে, এমন তো অবস্থায় পেঁয়াজ অ্যাড করবেন। অবশ্যই কিমার জন্য যে পেঁয়াজটি কাটবেন সেটির আকৃতি ঠিক কিউবের মতো হবে। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করবেন এবং গোল্ডেন টু ব্রাউন কালারের মধ্যে নিয়ে আসবেন। তো বন্ধুরা, আমাদের পেঁয়াজের যে কালার এখানে চেঞ্জ হতে চালু হয়েছে, এমন তো অবস্থায় এখানে অ্যাড করে দিতে হবে আদা এবং রসুনের পেস্ট। আদা এবং রসুনের পেস্ট দিলে পেঁয়াজটি একটু সফট এবং নরম ভাব হতে চালু হয়ে যায়। তো বন্ধুরা, এমন তো অবস্থায় এখানে অ্যাড করে দিতে হবে কিমা। আর একটা কথা বলে রাখি, কিমাগুলো আপনারা ছোট ছোট টুকরো করে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেবেন, অথবা হাতে যদি করতে পারেন তাহলে আরো বেটার। তো বন্ধুরা, কিমা দেওয়া হয়ে গেলে এরপর কিন্তু কিছুক্ষণ যাবত এটিকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কিমা যখন কষবেন, ধীরে ধীরে কিমার কিন্তু কালারটি পরিবর্তন হবে। এটি ধীরে ধীরে হোয়াইট কালারে পরিবর্তন হয়ে যাবে। এমন তো অবস্থায় কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। তাহলে কি হবে, এই কিমার মধ্যে যে এক্সট্রা জলটি আছে সেটি কিন্তু বের হয়ে আসবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কিমার মধ্যে থেকে কিন্তু জল বের হতে চালু হয়েছে। এমন তো অবস্থায় একটু নাড়াচাড়া করে নিয়ে মশলা এক এক করে অ্যাড করতে হবে। মশলার মধ্যে প্রথমে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো পাউডার এবং জিরে গুঁড়ো পাউডার, ধনে গুঁড়ো পাউডার এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার 1 চা চামচ পরিমাণ। সমস্ত মশলাই কিন্তু কম কম দেওয়া হচ্ছে, এটি বেশি রিচ হবে না, কিন্তু এর স্বাদটি পারফেক্ট হবে। এরপরে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ লবণ। তো এই সিম্পল কিছু মশলা অ্যাড করে নেওয়া হলে এরপর এটিকে কিছুক্ষণ যাবৎ পারফেক্টভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো পারফেক্ট এই কিমার মধ্যে চলে যায়। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে অ্যাড করে নিতে হবে টমেটো। 1 থেকে 2 পিস টমেটো কেটে দিয়ে দেবেন এবং কিছুটা পরিমাণ ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিলে এই কিমার স্বাদটা কিন্তু আরো বেটার হয়। তো বন্ধুরা, এই দুটো ইনগ্রেডিয়েন্টস দেয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ যাবৎ কষাতে হবে। যত সুন্দর স্টেপ বাই স্টেপ কষাবেন, এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস এই কিমার মধ্যে যাবে আর স্বাদটি কিন্তু একদম পারফেক্ট হবে। তো বন্ধুরা, এরপর এর মধ্যে অ্যাড করে নিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অবশ্যই এই রকম গোটা দেবেন, মাঝে একটু শুধু ফেড়ে নেবেন। তো বন্ধুরা, কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে এরপর এটিকে আবারও একবার দুবার এখানে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর টেক্সচারের জন্য এর মধ্যে অ্যাড করতে হবে জল। অবশ্যই জলের কোয়ান্টিটিটা বা পরিমাণটা খুব একটা বেশি দেবেন না, অল্প পরিমাণ এখানে জল অ্যাড করবেন। তো বন্ধুরা, জল অ্যাড করা হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নেবেন এবং এটিকে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবেন 2 থেকে 3 মিনিটের জন্য। এই সমস্ত স্টেপ কিন্তু আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু আপনাদের কিমা পারফেক্ট তৈরি হবে। ঢাকনা চাপা অবস্থায় কিছুটা সময় পার হয়ে গেছে, এরপর ঢাকনাটিকে খুলে নেব। তো বন্ধুরা, আমাদের কিমার যে কালার বা টেক্সচার সেটা তৈরি হতে কিন্তু শুরু হয়েছে। এরপরে 1 থেকে 2টি স্টেপ বাকি আছে, তাহলেই কিন্তু কিমা পারফেক্ট এখানে কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, ঢাকনা খুলে নিয়ে একটু এটিকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এখানে গ্রেভি বা টেক্সচার এরপর কিন্তু পারফেক্ট তৈরি হচ্ছে। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে ধনেপাতা। ধনেপাতা দিয়ে এরপর এটিকে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ধনেপাতার ফ্লেভারটি পারফেক্ট এই কিমার মধ্যে চলে আসে।
তো বন্ধুরা, আমাদের কিমা কিন্তু এখানে পারফেক্ট তৈরি হয়ে এসেছে। এরপর অবশেষে এখানে অ্যাড করতে হবে 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি অ্যাড করলে এই যে কিমার টেস্টটা আরও কিন্তু সুন্দর হয়ে যায়। ঘি দিয়ে এটিকে একটু মিশিয়ে নিতে হবে এবং 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে নিতে হবে। তাহলেই কিমা রান্না সম্পূর্ণ কমপ্লিট আর এর স্বাদও হবে একদম পারফেক্ট। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিমা তৈরি হয়েছে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই, টেক কেয়ার।